দেখ, আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে আইসোমরফিজম 2.16 2.16 আইসোমরফিজম। অ্যাকচুয়ালি আইসোমরফিজমটা 6 সেমেতে ভালো করে ডিটেলসে পড়া আছে, মানে পড়ানোর জন্য আছে। এখানে তার কিছু সামান্য থিওরেম আছে এবং যেটা সিলেবাসে আছে। ডেফিনেশনটা কি আইসোমরফিজমের? আগের দিন আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার একটা জি থেকে জি ড্যাশের ওপর একটা কি দেওয়া আছে, জি থেকে জি ড্যাশের ওপর একটা হোমোমরফিজম দেওয়া আছে। মরফিজম কথাটা মানে হোমোমরফিজম থাকবেই। জি ড্যাশ কমা স্টার, এটা হচ্ছে আমার ফাই, এটা একটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে হোমোমরফিজম। ঠিক আছে, ফাইটা হচ্ছে হোমোমরফিজম। ঠিক আছে, এবার এই ফাইটাই যদি কি হয়, 1 1 হয়, তার সাথে ফাইটা আমার 1 2ও বটে, এই দুটো মিলে আমার কি মানে, মানে হচ্ছে বাইজেকশন। বাইজেকশন প্লাস তার সঙ্গে হোমোমরফিজম, এই দুটোকে অ্যাড করলে একসাথে কি হবে, আইসোমরফিজম হবে। ঠিক আছে, তো তার মানে এটা অ্যাজ ওয়েল অ্যাজ মোনোমরফিজম প্লাস কি এপিমরফিজম। তো এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.16.1। 2.16.1-এর স্টেটমেন্টটা কি বলছে একটু লক্ষ্য কর। স্টেটমেন্টটা বলছে যে লেট, ডেফিনেটলি এটা আইসোমরফিজম থিওরেম মানে দুটো গ্রুপ তো থাকবেই। লেট জি কমা কম্পোজিশন এবং জি ড্যাশ কমা স্টার দুটো গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, বি টু গ্রুপস, বি টু গ্রুপস, এর সাথে অ্যান্ড এর সাথে কি দেওয়া আছে, ফাই কোথায় থেকে কোথায়, জি থেকে জি ড্যাশের ওপর, এইটা আমার দেওয়া আছে বি অ্যান এপিমরফিজম, এপিটা দেওয়া আছে এপিমরফিজম। ঠিক আছে, এরপরে কি, এইটা এই ফাইটা, ফাই উইল বি আইসোমরফিজম, আইসো ইফ অ্যান্ড অনলি ইফ কার ফাই ইকুয়াল টু ইজি। দেখ, আগের দিন আমরা একটা থিওরেম পড়েছিলাম, সেই থিওরেমেরই এটা একটা পার্ট। সেই থিওরেমটা ছিল যে কার ফাই এইটা যদি আমার ইজি হয় তাহলে কি হবে, ইফ অ্যান্ড অনলি ফাইটা হবে কি মোনোমরফিজম, ফাইজ মোনোমরফিজম। ঠিক আছে, তার মানে দ্যাট মিন্স আমার কি দাঁড়াচ্ছে, কার ফাইটা ইজি হলে ফাইটা হচ্ছে কি আমার মোনোমরফিজম, উল্টো দিকে ফাইটা হচ্ছে মোনোমরফিজম হলে কার ফাইটা ইজি। তাহলে এখানে ফাইটা এপিমরফিজম দেওয়া আছে এবং তার সাথে এই কার ফাইয়ের গল্পটা যদি আমি ধরে নিই, কার ফাই সমান ইজি, কার ফাই সমান ইজি ইফ অ্যান্ড অনলি তো মোনোমরফিজম, আর এপিমরফিজম দেওয়া আছে, তাহলে মোনো প্লাস এপি করলে কথা হবে, আইসোমরফিজম হবে। তাহলে থিওরেমটা ইমিডিয়েট, শুধুমাত্র এইটা প্রমাণ করলেই কিন্তু উই হ্যাভ ডান, এইটা প্রমাণ করাটাই আসল উদ্দেশ্য, ব্যাস, দ্যাটস ইট। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট থিওরেম নাম্বার কত, 2.16.2। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, 2.16.2। 2.16.2টা দেখ, 2.16.2টা বলছে যে ডেফিনেটলি দুটো গ্রুপ আছে, ধরে নিচ্ছি লেট জি কমা কম্পোজিশন এবং জি ড্যাশ কমা স্টার, এই দুটো কী দেওয়া আছে, বি টু গ্রুপস, দুটো আমার কী দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কথাও বলা আছে যে ফাই কোথা থেকে কোথায়, জি থেকে জি ড্যাশে, এইটা আমার আইসোমরফিজম দেওয়া আছে, আইসোমরফিজম দেওয়া আছে। তো আইসোমরফিজম দেওয়া আছে, এবার আমাকে এখান থেকে দুটো জিনিস প্রমাণ করতে হবে। এক নম্বর কি,
অর্ডার অফ এ সমান অর্ডার অফ ফাই এ, খুব ইমিডিয়েট থিওরেম। আচ্ছা আচ্ছা এইটা আমি একটু আর এবং আরেকটা কথা হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বরটা লিখিয়ে দিই। সেটা হচ্ছে অর্ডার অফ জি, মানে জি এর যত অর্ডার জি ড্যাশেরও তাই অর্ডার। মানে দ্যাট মিন্স দ্যাট ইজ দে হ্যাভ, মানে এই দুটো গ্রুপের দে হ্যাভ সেম কার্ডিনালিটি, মানে নাম্বার অফ এলিমেন্টস যদি ফাইনাইট থাকে তাহলে নাম্বার অফ এলিমেন্টস সেম হবে, আর ইনফাইনাইট হলে সেখানে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে। দে হ্যাভ সেম কার্ডিনালিটি। এই যে সেম কার্ডিনালিটির কথাটা আসছে, এইটা আমি প্রথমে আলোচনা করে দিচ্ছি। প্রথম 2 নম্বরটাকে আলোচনা করছি, 1 নম্বরটা আসছে একটু পরে। 2 নম্বরটাকে আলোচনা করছি। 2 নম্বরটা কি বলছে অ্যাকচুয়ালি, এটা বলছে অর্ডার অফ জি এবং অর্ডার অফ জি ড্যাশ দে হ্যাভ সেম কার্ডিনালিটি। যদি ফাইনাইট হয় তাহলে সেম কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস এখানে যা থাকবে এটাতেও তাই থাকবে, মানে জিএতে যা থাকবে জি ড্যাশে তাই থাকবে। আর যদি ইনফাইনাইট হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ, এখানে তো বাইজেক্টিভ আইসোমরফিজম এখানে বলে দেওয়া রয়েছে। আইসোমরফিজম মানে তো বাইজেক্টিভ। হেয়ার ফাই ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং। ফাইটা হচ্ছে কি, ফাই ইজ বাইজেক্টিভ, ফাইটা হচ্ছে বাইজেকশন। তাহলে ফাইটা যদি বাইজেকশন হয় তাহলে আমার আর প্রুফের কিছু দরকার রইল নাকি? ফাইটা বাইজেকশন মানে কি বলবো? ফাইটা বাইজেকশন মানে দেয়ার এক্সিস্ট, কি বলবো, একটা বাইজেকশন রয়েছে জি থেকে জি ড্যাশের মধ্যে। তাহলে বাইজেকশন থাকা মানে কি, দেয়ার ফোর দ্য গ্রুপস হ্যাভ সেম কার্ডিনালিটি, দ্য গ্রুপস হ্যাভ সেম কার্ডিনালিটি, সেম কার্ডিনালিটি। সেম কার্ডিনালিটি হতে গেলে কি হয়, একটা বাইজেকশন থাকতে হয়। হ্যাঁ, আমার বাইজেকশন তো আইসোমরফিজম বলা আছে, মানে তো বাইজেকশন রয়েছে। তাহলে কার্ডিনালিটির ব্যাপারটা, সেম কার্ডিনালিটির ব্যাপারটা হয়ে গেল। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে অর্ডার অফ এ এবং মানে এলিমেন্টের সাথে সম্পর্ক। গ্রুপের সাথে সম্পর্ক আমি বাইজেকশন দিয়ে বলে দিলাম। এবার আমি কি করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টের সাথে সম্পর্কটা বার করতে হবে। আচ্ছা, এলিমেন্টের সাথে সম্পর্ক মানে কীরকম করে বার করব একটু লক্ষ্য করবে। তাহলে আমাকে এখানে প্রমাণটা যেটা করতে হবে, সেই প্রমাণটা হচ্ছে কি, হেয়ার উই হ্যাভ টু প্রুফ, একটু লক্ষ্য করবি। 2 নম্বর মানে 1 নম্বরটা প্রমাণ করছি। তাহলে এখানে প্রমাণ করতে হবে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ ফাই এ। ঠিক আছে, তো এইটা আমার প্রমাণ করতে হবে। এইটা আমি দুটো ওয়েতে প্রমাণ করব। কীরকমভাবে, সেটা হচ্ছে যে এই ফাই এর অর্ডারটা, এর অর্ডারটা, ঠিক আছে, একবার ফাইনাইট এবং একবার ইনফাইনাইট। ঠিক আছে, তার মানে এর অর্ডারটা ইনফাইনাইট, মানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এটা ফাইনাইটের জন্য বলছি। আচ্ছা, প্রথমে কেস 1 ধরি। কেস 1 কী বলছে দেখ, কেস 1 বলছে লেট, প্রথমে আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ এ ইকুয়াল টু এন। তাহলে কী হবে, অর্ডার অফ এ ইকুয়াল টু এন মানে এনের এর অর্ডারটা এন, মানে কি বলবো, এটা থেকে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ইজি, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ইজি। আর এনটা, তাহলে এনটা কী হবে, এনটা হচ্ছে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, এটাই কিন্তু আমার হয় অর্ডারের সংজ্ঞাটা এটাই, যে এনটা আমার লিস্ট পজিটিভ ইন্টিজার হবে, যাতে করে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই বলে দেওয়া ছিল, কিন্তু ই জি কেন, কারণ এখানে দুটো গ্রুপ আছে, তো তাহলে আইডেন্টিটি কার আইডেন্টিটি সেটা মেনশন করে দেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমি যদি তৈরি করি, সেটা হচ্ছে ফাই এ তার টু দি পাওয়ার, তার মানে অ্যাকচুয়ালি এখানে প্রমাণটা করতে হবে ফাই এর অর্ডারটা হচ্ছে এন, এটা প্রমাণ করতে হবে। তো আমি এর যদি টু দি পাওয়ারে এন চাপাই তাহলে কত হবে, ফাই অফ এ টু দি পাওয়ার এন। কারণটাই কি, ফাইটা হচ্ছে হোমোমরফিজম, ঠিক আছে, ফাইটা হচ্ছে হোমোমরফিজম। আর এইখানে যদি ইজি থাকে তাহলে এখানে বসিয়ে দে, তাহলে ফাই অফ ইজি, তার মানে কত, ইজি ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ইজি ড্যাশ। আচ্ছা, পড়ে যাবি যা, লেগে যাবে। এরপরে দেখ, তো এইটা হয়ে গেল আমার কি, ইজি ড্যাশ।
এরপরে তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে যে এই অর্ডার অফ ফাই এটা সেটা এনটাকে ডিভাইড করছে, মানে অর্ডার অফ ফাই এ এইটা কাকে ডিভাইড করছে? এনকে ডিভাইড করছে। কারণ অর্ডারের থিওরেমে, এখানে অর্ডারের থিওরেমটা একটা লিখে দিচ্ছি, থিওরেমটা পাশে, সেটা হচ্ছে অর্ডার এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই, আর অর্ডার অফ এ ইকুয়াল টু যদি আমার এন হয়, তাহলে এই অর্ডার অফ এটা একে ডিভাইড করে, তাহলে এন ডিভাইডস এম। এই থিওরেমটা কিন্তু আগে অর্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু জানতাম। তাহলে এখানে হচ্ছে দেখ ফাই এ টু দি পাওয়ার এন মানে এইটার কাজ করছে, আর অর্ডার অফ এ ইকুয়াল টু এন মানে কি অর্ডার অফ এ, অর্ডার অফ ফাই আমি ধরে নিয়েছি এটাকে, সেটা তাহলে কাকে ডিভাইড করবে? এনটাকে ডিভাইড করবে, এন ডিভাইডস এন, একই কথা, তাই তো? তাহলে এইটা আমার একটা জিনিস দাঁড়ালো। আচ্ছা, আমাকে এখানে প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ। আমাকে কি প্রমাণ করতে হবে? উই হ্যাভ টু প্রুভ, আমাকে এখানে প্রমাণ করতে হবে অর্ডার অফ ফাই এ এইটা মানে কত? এন, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এবার ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে না এন নয়, ঠিক আছে, এনের থেকে ছোট কিছু একটা বটে, তবেই না এটা ভাগ করার ব্যাপারটা আসবে। ছোটোই ধরতে হবে, বড়ো ধরলে তো ভাগ করার ব্যাপারটা থাকবেই না, তাই না? তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট ইফ পসিবল, আমি প্রথমেই ধরে নিচ্ছি যে এর অর্ডারটা, ইফ পসিবল লেট অর্ডার অফ ফাই এ এটা হচ্ছে কত? এম ধরে নিচ্ছি, যেখানে এমটা কিন্তু লেস দ্যান এন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন বলতো? কারণ নাহলে ভাগ করার ব্যাপারটা আসবেই না, ঠিক আছে? নাহলে ভাগ করবে এই ব্যাপারটা আসবেই না। আচ্ছা, তাহলে আমি এই এর অর্ডারটা এম মানে কি ফাই এ, ফাই এ তার টু দি পাওয়ার এম, এইটা আমার কত হবে? ই জি ড্যাশ হবে। কারণ এটাই কিন্তু অর্ডার অফ ফাই এর প্রপার্টি। অর্ডার অফ ফাই এর প্রপার্টি হচ্ছে কি, সেটা হচ্ছে এমন একটা জিনিস, অর্ডারটা এমন একটা জিনিস যার টু দি পাওয়ার ওই ইন্টিজারটা করলে কত হবে? ইজি ড্যাশটা আসবে। আচ্ছা, এবার লক্ষ্য কর, সেটা হচ্ছে ফাই এ টু দি পাওয়ার এম, মানে এই এমটা ভেতরে ঢুকে যাবে, তাহলে ফাই অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি ড্যাশ, ঠিক। এইবার লক্ষ্য কর যে এটা যেহেতু আমার আইসোমরফিজম, যেহেতু আমার ফাইটা আইসোমরফিজম এটা বলে দেওয়া আছে, সিন্স আমি এখানে লিখছি সিন্স ফাই আইসোমরফিজম, আইসোমরফিজম, তাহলে আইসোমরফিজম মানে কিন্তু সেটা ওয়ান ওয়ান বটে। ওয়ান ওয়ান মানে একটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে। তাহলে এখানে ফাই অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি ড্যাশ, এইটা মানে তো এখানে লিখতে পারিস ইজি, ফাই অফ ইজি। দেখ ওয়ান ওয়ান হতে গেলে কি হয়? এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই। আবার বলছি, ওয়ান ওয়ান হলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই এটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে এটা কত হবে? এক্স ইকুয়াল টু ওয়াই মানে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি হবে, যেখানে এমটা হচ্ছে লেস দ্যান এন। এটা কি পসিবল? এইটাই কিন্তু আমার কি হলো, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন এলো। কেন কন্ট্রাডিকশান? এইটা কন্ট্রাডিকশান কেন? তার কারণ হচ্ছে যে আমি এর অর্ডারটা এন ধরেছিলাম, এন মানে এমের থেকে বেশি, তাহলে এবং এটাকে লিস্ট পজিটিভ ইন্টিজার ধরেছিলাম, তাহলে এর থেকে ছোট ইন্টিজার পাওয়া যাচ্ছে যার টু দি পাওয়ার করলে আমার কি আসছে? ইজি আসছে। তাহলে দ্যাট মিনস আমার কি হবে? এমটা এক্সিস্ট করবে। এমটা হবে কখন? যদি হয় তাহলে দেয়ারফর হতেই গেলে একমাত্র হবে কি, সেটা হচ্ছে এম ইকুয়াল টু এন হতে হবে। আচ্ছা, এম মানে কত? এম মানে হচ্ছে অর্ডার অফ ফাই এ, এন মানে কত? অর্ডার অফ এ। ঠিক আছে, এইটা প্রমাণটা আমার হলো। আচ্ছা, এবার আমি কোথায় যাচ্ছি? সেটা হচ্ছে নেক্সট প্রফর্মাতে আসছি। এটা হচ্ছে কেস ওয়ান, মানে ফাইনাইট গল্পতে এটা করলাম। এবার আমি এইটারই কেস টুয়েতে আসছি। কেস টু মানে কি? ইনফাইনাইট কেসে, ঠিক আছে, ইনফাইনাইট কেস। আচ্ছা, ইনফাইনাইট কেস মানে কি? ইনফাইনাইট কেস মানে আমি প্রথমে ধরে নেবো, ওখানে যেমন ধরেছিলাম একবারে উপরে টপে ধরেছিলাম, দেখ অর্ডার অফ এ ইকুয়াল টু এন মানে ফাইনাইট ধরেছিলাম। এবার আমি ধরছি অর্ডার অফ এ ইকুয়াল টু কত? সেটা হচ্ছে ইনফাইনাইট।
এটা আমার ইনফাইনাইট, মানে দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি পজিটিভ ইন্টিজার ফর হুইচ a to the power n equal to e। আমাকে এখানে প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ আমাকে প্রমাণ করতে হবে অর্ডার অফ ফাই এ এটাও আমার কি ইনফাইনাইট। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমি ধরে নিচ্ছি যে না এটা ইনফাইনাইট নয়, আমার তো কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করতে হবে, তাহলে আমার উল্টোটা ধরতে হবে, ইনফাইনাইট প্রমাণ করতে হবে মানে আমি ফাইনাইট ধরবো। তাহলে ইফ পসিবল ধরছি, ইফ পসিবল আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ ফাই এ এটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট কত আমি ধরে নিচ্ছি এম ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে ওই একই কথা, যে কোনো জিনিসের অর্ডার এম মানে কি বলবো, সেটা হচ্ছে সেই জিনিসটা টু দি পাওয়ার এম এইটা ইকুয়াল টু ই জি ড্যাশ হবে, কারণ এইগুলো কথাগুলো হচ্ছে সব কোডোমেনে, আর কোডোমেনের আইডেন্টি এলিমেন্ট কত ইজি ড্যাশ। যেহেতু এটা ফাইটা হোমোমরফিজম, আগে প্রমাণ করেছি টু দি পাওয়ার এম থাকলে এটা ভেতরে ঢুকে যায়, তাহলে ফাই অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কত হলো ইজি ড্যাশ। এবারে ইজি ড্যাশ মানে তো আমরা একবারে প্রথম থেকে জানি ফাই অফ ইজি, যেহেতু এটা 1 1 সিন্স আইসোমরফিজম বলা আছে, সিন্স ফাই ইজ 1 1, তাহলে 1 1 মানে 1 1 ফর্মুলা কি, 1 1 ফর্মুলা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই মানে এখানে ফাই দিয়ে বলছি, ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই মানে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে এখানে কী হবে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি হবে। এটা কি পসিবল? এটা পসিবল নয়, এই জিনিসটা কিন্তু আমার কন্ট্রাডিকশান। এইটা প্রমাণ করছে যদি এটা হতো তাহলে আমি ডাইরেক্ট লিখে দিতাম অর্ডার অফ এ ইকুয়াল টু মেবি এম হতে পারে, মানে ফাইনাইট হতে পারে, কিন্তু ফাইনাইট তো হবে না, কারণ আমি এখানে ধরে নিয়েছি অর্ডার অফ এ ইকুয়াল টু ইনফাইনাইট, অর্ডার অফ এ ইকুয়াল টু ইনফাইনাইট, তাহলে ফাইনাইট তো হবে না। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, সেটা হচ্ছে আমার অ্যাজামশনটা ভুল ছিল। আমার অ্যাজামশন মানে কী ছিল, অর্ডার অফ ফাই এটা ফাইনাইট ছিল, এটা অ্যাজামশন ছিল, তাহলে এটা আমার ভুল। তাহলে অ্যাজামশনটা আমার কী আছে, সেটা হচ্ছে রং আছে। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, সেটা হচ্ছে অর্ডার অফ ফাই এ এটা আমার কি, সেটা হচ্ছে ইনফাইনাইট। তাহলে আমরা আগে ওই ওপরে প্রমাণ করেছি দেখবি, সেটা হচ্ছে ফাইনাইট ধরে দেখলাম অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ ফাই এ এই যেখানটায়, আর ইনফাইনাইটের জন্য প্রমাণ করলাম। তার মানে ফাইনালি আমি কনক্লুশন দিতে পারি কি, সেটা হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ অর্ডার অফ ফাই এ। এই দুটো জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? এরপরে এটা গেল থিওরামটা। নেক্সট আমার আইসোমরফিজমের রেসপেক্টে আরও কিছু ছোট ছোট থিওরাম আছে, যে থিওরামগুলো কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। দেখা যাক কী কী প্রমাণ আছে। দেখ এরপরে যেটা আসছে নেক্সট থিওরাম কী বলছে একটু লক্ষ্য করুন। নেক্সট থিওরাম বলছে যে স্টেটমেন্টটা লেখা যাক, স্টেটমেন্টটা কী বলছে একটু দেখ, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। আচ্ছা, স্টেটমেন্টটা বলছে দেখ 2 পয়েন্ট থিওরাম নাম্বার কত, সেটা হচ্ছে 2.6.3। 2.6.3টা কী বলছে দেখ, বলছে ফাই জি থেকে জি কমা কম্পোজিশন থেকে জি ড্যাশ কমা স্টারের ওপর একটা কী দেওয়া আছে বি অ্যান আইসোমরফিজম। এটা আইসোমরফিজম প্রথমেই ডিক্লেয়ার করা আছে, এটা খুব বেটার হয়েছে, বি অ্যান আইসোমরফিজম। ঠিক আছে, এটা একটা আইসোমরফিজম দেওয়া আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে দুটো জিনিস। আগে এই ধরনের জিনিসগুলো প্রমাণ করা হয়েছে, তবু বলছি। দেখ 1 নম্বর যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে জি ড্যাশ, এটা আমার কি দেওয়া আছে, সেটা হচ্ছে কমিউটেটিভ ইফ অ্যান্ড অনলি জিটা হচ্ছে কমিউটেটিভ। এটা একটা প্রমাণ্য বিষয়। আর 2 নম্বরটা কি, জি ড্যাশ এটা হচ্ছে আমার সাইক্লিক
এটা যদি সাইক্লিক হয় ইফ অ্যান্ড অনলি একই রকম, জি ইজ সাইক্লিক, মানে একে অপরের প্রপার্টি, মানে কমিউটেটিভ হলে ওটাও কমিউটেটিভ হয়, আর সাইক্লিক হলে এটাও সাইক্লিক হবে। এবং এটা ইফ অ্যান্ড অনলি, মানে বোথ সাইডের ট্রু। ঠিক আছে, আগে কী ছিল, আগে একটা দিক ছিল, যে অপর দিকটা কিন্তু এপিমরফিজম হলে কী হতো, একটা দিক হলে অপর দিকটা হতো না, তার একটা কনভার্স ছিল, কনভার্সের কাউন্টার এক্সাম্পল দিতাম, কনভার্সটা ট্রু নয় বলতাম, কাউন্টার এক্সাম্পল দিতাম, ওই কাউন্টার এক্সাম্পলটা ছিল S3 থেকে আমরা সেই কাউন্টার এক্সাম্পলটা দিতাম না, যে S3 ফাই সাজ দ্যাট কোথা থেকে কোথায়, S3 থেকে সেটা হচ্ছে -1,1 ওপর ইভেন পারমুটেশন এবং অড পারমুটেশন দিয়ে। এবার ঘটনাটা হচ্ছে এখানে কোন জায়গায়, ঘটনাটা হচ্ছে যে এখানে কিন্তু আইসোমরফিজম বলা আছে। তাহলে আইসোমরফিজম বলা আছে মানে আমরা কি বলবো, আমার 1,1 এবং 1,2 দুটোই হয়েছে বলবো। তাহলে এবার কমিউটেটিভিটিটাও কিন্তু ইফ অ্যান্ড অনলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি, এক নম্বরটা প্রমাণ করছি। তাহলে প্রথমে ধরে নিচ্ছি কত, সেটা হচ্ছে লেট জি, এইটা হচ্ছে জি ইজ কমিউটেটিভ। জিটাকে আমি কি ধরছি, কমিউটেটিভ ধরে নিচ্ছি। আচ্ছা, জি যদি কমিউটেটিভ হয়, জি আবার বলছি, জি যদি কমিউটেটিভ হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে জি ড্যাশটাও কমিউটেটিভ। উল্টো দিকে জি ড্যাশটা কমিউটেটিভ ধরে জিটাকে কমিউটেটিভ দেখাবো। তাহলে আমি এখানে জিটা কমিউটেটিভ ধরেছি, এবার আমাকে দেখাতে হবে জি ড্যাশটা কমিউটেটিভ। আচ্ছা, জি ড্যাশটা কমিউটেটিভ দেখাতে গেলে ধরে নিচ্ছি লেট দুটো এলিমেন্ট এ ড্যাশ এবং বি ড্যাশ জি ড্যাশ থেকে, জি ড্যাশটা কমিউটেটিভ দেখাতে হবে মানে জি ড্যাশ থেকে এলিমেন্ট তুলতে হবে না। ঠিক আছে, তাহলে এবং যেহেতু সিন্স ফাইটা হচ্ছে আইসোমরফিজম আর কি, আইসোমরফিজম ফাইটা, তাহলে আইসোমরফিজম মানে আমি কি বলবো, দেয়ার এক্সিস্ট এই এ ড্যাশ এবং বি ড্যাশের ইউনিক এলিমেন্ট কোথায় থাকবে, দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট, ধর এইটা যদি আমার জি হয়, এখানে যদি আমার জি ড্যাশ হয়, তাহলে এটা জি, এটা হচ্ছে জি ড্যাশ কমা স্টার, এটা হচ্ছে জি কমা কম্পোজিশন। এবার এখান থেকে যদি দুটো এলিমেন্ট তুলি এ ড্যাশ এবং বি ড্যাশ, তাহলে এদের ইউনিক প্রিইমেজ থাকবে ডোমেনে, নিশ্চয়ই ইউনিক প্রিইমেজ থাকবে। কেন, কারণ 1,1 এবং 1,2 হয়েছে বলে। 1,2 মানে এই কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রিইমেজ থাকবে, আর 1,1 মানে কি, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, মানে এ নট ইকুয়াল টু বি হলে এ ড্যাশ নট ইকুয়াল টু বি ড্যাশ হবে। ঠিক আছে, তাহলে এটা দেয়ার এক্সিস্ট এলিমেন্ট এ এবং বি কোথায়, বিলংস টু জি, সাচ দ্যাট আমি কি লিখতে পারি, ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ এবং ফাই অফ বি এটা ইকুয়াল টু কত, বি ড্যাশ। এই দুটো আমার হবেই হবে, কোনো চাপেরই কিছু নেই। আচ্ছা, এরপর আমি কি করব, আমার কার কমিউটেটিভিটি দেখাতে হবে, জি ড্যাশের। তাহলে দেয়ার ফোর এ ড্যাশ স্টার, জি ড্যাশে আছি মানে স্টারে আছি, এটা মানে ফাই এ স্টার ফাই বি। যেহেতু ফাইটা আমার হোমোমরফিজম, তাহলে হোমোমরফিজম মানে ফাইটার ভেতরে ঢুকে যাবে, তাহলে কম্পোজ হয়ে ঢুকবে, তাই না। এখানে পাশে লিখতে হবে সিন্স ফাই ইজ হোমো, ফাইটা আমার কিন্তু হোমোমরফিজম। ঠিক আছে, এবার জিটাকে যেহেতু কমিউটেটিভ ধরেছি, তাহলে নিশ্চয়ই এর ভেতরে এটা কমিট করবে, তাহলে ভেতরে কি হয়ে গেল, বি কম্পোজ এ হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ সিন্স জিটাকে, জি হচ্ছে জি ইজ কমিউটেটিভ, এইটা আমার কমিউটেটিভ দেওয়া আছে বলে এটা আমি করতে পারলাম। এবার এইটা যেহেতু আবার ফাইটা হোমোমরফিজমের প্রপার্টি কাজে লাগাবো, তাহলে ফাই বি স্টার ফাই এ, এখানেও কিন্তু সিন্স, এই কথাগুলো কিন্তু পাশে খুব জরুরি, সিন্স ফাইজ হোমো। এবার প্রশ্ন হচ্ছে এই ফাই বি মানে কত, মানে হচ্ছে বি ড্যাশ, ফাই এ মানে কত, এ ড্যাশ। তাহলে এখানে দেখা যাচ্ছে দেয়ার ফোর এ ড্যাশ স্টার বি ড্যাশ সমান বি ড্যাশ স্টার এ ড্যাশ ফর অল এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু জি ড্যাশ।
তাহলে এই জিনিসটা কি নির্দেশ করছে, যে ফাইটা আমার কি, সেটা হচ্ছে জি ড্যাশটা কি কমিউটেটিভ, দেয়ারফর জি ড্যাশ ইজ কমিউটেটিভ। হোয়েন, কখন, যদি জিটাকে কমিউটেটিভ বলি, হোয়েন জি ইজ কমিউটেটিভ। তো প্রশ্ন হচ্ছে, এবার প্রশ্ন দেখ, লক্ষ্য কর উল্টো দিকটা, মানে কি কনভার্স পার্টটায় আমি ধরে নেব, কি ধরে নেব, সেটা হচ্ছে জি ড্যাশ এইটা আমি কমিউটেটিভ ধরে নেব। আগেরটায় জিটা কমিউটেটিভ ধরেছিলাম, এবার আমি জি ড্যাশটা কমিউটেটিভ ধরে নেব। আচ্ছা, জি ড্যাশ যদি কমিউটেটিভ হয়, জিটাকে যদি কমিউটেটিভ প্রমাণ করতে হয়, তাহলে দুটো এলিমেন্ট আমি জি থেকে তুলে নেব। লেট এ কমা বি, দুটো এলিমেন্ট জি থেকে তুলছি, ঠিক আছে। তাহলে দুটো এলিমেন্ট যদি জি থেকে তুলি, তার মানে আমরা কি বলবো, নাও এবার আমি করছি ফাই অফ এ কম্পোজ বি। ফাই অফ এ কম্পোজ বি মানে কত, এটা মানে কত, সেটা হচ্ছে ফাই এ স্টার ফাই বি, ফাই এ স্টার ফাই বি, কারণ এটা হোমোমরফিজম না, আর পাশে লিখছি না, ফাই হোম লিখে নিবি। এবার আমার জি ড্যাশটা কমিউটেটিভ, মানে এরা একে অপরের সাথে কমিউটেটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করবে। তাহলে কত হবে, ফাই অফ এ এটা ফাই অফ এ কম্পোজ ফাই অফ বি ছিল, এটা হয়ে যাবে ফাই অফ বি স্টার ফাই অফ এ, ঠিক আছে। এইবার আমরা কি করব, এবার আমার ফাইয়ের আমার হোমোমরফিজমের প্রপার্টি লাগাবো, তার মানে এটা কি হবে, একসাথে হয়ে গেলে ফাই অফ বি কম্পোজ এ। আচ্ছা, এরপরে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে নাও এটাকে ভালো করে লিখছি, তারপর এটাকে ভালো করে একটু লিখি, ফাই অফ এ কম্পোজ বি ইকুয়াল টু ফাই অফ বি কম্পোজ এ, কিন্তু ফাইটা তো 1 1, তাহলে 1 1 হলে কি হবে, ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই, মানে এটা ইমপ্লাই করবে কি, এক্স ইকুয়াল টু ওয়াই। এক্স মানে এখানে কত, এ কম্পোজ বি, ওয়াই মানে কত, বি কম্পোজ এ, পাশে অবশ্যই ফাইটা ইজ 1 1। আইসোমরফিজম মানে কি সেটা আগেই বলে দিয়েছি, 1 1 প্লাস 1 2, দুটোই তো। এইটা হচ্ছে ফর অল এ কমা বি, যে কোনো এ কমা বি জি এর মধ্যে থেকে। তাহলে আমার এটা কি প্রমাণ করছে, দিস শোজ দ্যাট, এটা আমার প্রমাণ করছে, এটা আমার প্রমাণ করছে ফাই ইজ ফাই নয়, জি ইজ কমিউটেটিভ। দিস শোজ দ্যাট জি ইজ কমিউটেটিভ হোয়েন, কখন, হোয়েন যখন আমি ধরে নিচ্ছি জি ড্যাশটা কমিউটেটিভ, জি ড্যাশ ইজ কমিউটেটিভ, জি ড্যাশটাকে যখন কমিউটেটিভ ধরছি, তখন জিটা কমিউটেটিভ হয়ে যাচ্ছে। উল্টো দিকে তাই, উল্টো দিকে জি ইজ কমিউটেটিভ হলে জি ড্যাশটাও কমিউটেটিভ। এখনও কিন্তু গোটা থিওরেমটা প্রুফ হয়নি, কারণ এখনও এই সাইক্লিকনেস ব্যাপারটা কিন্তু আসেনি, সাইক্লিকনেসটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এটা জি ইজ সাইক্লিক, যদি জি ড্যাশ ইজ সাইক্লিক আছে, এটা প্রথমে সরিয়ে দিই। এটাও কিন্তু আমার এই আইসোমরফিজম হলে এটা ইফ অ্যান্ড অনলি পার্ট হচ্ছে, যদি এপিমরফিজম হতো তাহলে কিন্তু তার একটা কনভার্সটা ট্রু নয় বলতাম, এবং কনভার্সের জন্য এই কাউন্টার এক্সাম্পলটা দিতাম যে এটার জন্য ট্রু নয়, তো এইসব কথা বলতাম। কিন্তু এখন আমরা যেহেতু আইসোমরফিজম আছি, তার মানে ওই সবের কোশ্চেনটা অ্যারাইজ করছে না, মানে অ্যাকচুয়ালি ওই কাউন্টার এক্সাম্পলের কথাটাই অ্যারাইজ করছে না, মানে ইফ অ্যান্ড অনলি কন্ডিশনটা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখা যাক কী বলছে। আচ্ছা, নেক্সট দেখ, ধরে নিচ্ছি যে জিটা আইসোমরফিজম, ঠিক আছে, ফাইটা আমার আইসোমরফিজম, জিটাকে সাইক্লিক ধরবো, ঠিক আছে। আচ্ছা, লেট প্রথমে লিখছি, একটু দেখবো, লেট প্রথমে লিখছি 2 নম্বরটা, হ্যাঁ, সেটা হচ্ছে ফাই কোথা থেকে কোথায়, জি থেকে জি ড্যাশ, এটা হচ্ছে আমার কি আইসোমরফিজম, এবং আমি ধরে নিচ্ছি যে জিটা সাইক্লিক, লেট জি বি সাইক্লিক।
সাইক্লিক যদি হয় তাহলে সাইক্লিকের প্রপার্টি কী? সাইক্লিকের প্রপার্টি হচ্ছে যে আমি একটা এলিমেন্ট দিয়ে ওটাকে জেনারেট করা যাবে, তাই তো? তাহলে দেয়ারফোর আমি জিটাকে মাস্ট বি রিটেন অ্যাজ জেনারেটেড বাই এ, তাই তো? তাহলে এটা এখানে, এটা হচ্ছে আমার কি জেনারেটর, এটা হচ্ছে আমার জেনারেটর। ঠিক, তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি যে কোনো এলিমেন্ট, আচ্ছা আমি জি ড্যাশটাকেও সাইক্লিক গ্রুপ দেখাতে হবে, তাহলে নিশ্চয়ই জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো একটা এলিমেন্টকে দিয়ে জেনারেট করা যাবে। জেনারেট করা যাবে মানে তার টু দি পাওয়ারে সাম ইন্টিজার চাপালে সেই এলিমেন্টে ফিরে আসে, ব্যাপারটা তো তাই, তাই না? তাহলে সেই জন্য আমি প্রথমেই ধরে নিচ্ছি লেট বি ড্যাশ একটা এলিমেন্ট জি ড্যাশ থেকে। এবার যদি এটা আমার কি হয়, আইসোমরফিজম হয় ফাইটা, তাহলে দেয়ার এক্সিস্ট, আইসোমরফিজম হওয়া মানে কি তার প্রিইমেজ একটা ইউনিক থাকবে। তাহলে দেয়ার এক্সিস্ট ইউনিক, দেয়ার এক্সিস্ট বি হ্যাজ এ ইউনিক প্রিইমেজ, বি ড্যাশ হ্যাজ এ, সরি, বি ড্যাশ হ্যাজ এ ইউনিক, হ্যাজ অ্যান ইউনিক প্রিইমেজ, ইউনিক প্রিইমেজ, একটা ইউনিক প্রিইমেজ আমার থাকবে। তাহলে ইউনিক প্রিইমেজ থাকা মানে কি, দেয়ারফর একটা ইউনিক প্রিইমেজ কত, সেটা হচ্ছে ফাই বি ইকুয়াল টু বি ড্যাশ, যেখানে বি বিলংস টু কোথায়, জি। ঠিক আছে, আচ্ছা তো এখানে আবার দাদাকে মেরে এখানটা ফর অল দিয়ে দিস না, তাহলে মানেটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা এবার দেখ যে এরপরে কি করব, এরপরে বিটা কার এলিমেন্ট, বিটা হচ্ছে জি এর এলিমেন্ট। তাহলে জি এর এলিমেন্ট মানে জি তো জেনারেটেড বাই এ, তাহলে বিটাও নিশ্চয়ই জেনারেটেড বাই এ হবে। তাহলে দেয়ারফোর আমি বি এলিমেন্টটা নিশ্চয়ই এ এর সাম পাওয়ারের সাথে সমান হবে, এ টু দি পাওয়ার আর। আমি এখানে লিখছি ফর সাম আর বিলংস টু জেড প্লাস, ঠিক আছে, জেড প্লাস, প্লাস না দিলেও হবে, জেড দিলেই হবে। আচ্ছা পজিটিভ ইন্টিজারই হতে হবে তার কোনো মানে নেই। এবার আমি লিখছি নাও, নাও আমি কি লিখছি, বি ইকুয়াল টু, সরি, বি ড্যাশ ইকুয়াল টু, বি ড্যাশ মানে কত, বি ড্যাশ মানে ফাই বি, তাহলে ফাই বি, আর ফাই বি মানে কত, বি এর জায়গায় এ টু দি পাওয়ার আর বসা, তাহলে ফাই অফ এ টু দি পাওয়ার আর, তার মানে ফাই অফ এ তার হোল টু দি পাওয়ার আর। তার মানে দেখ আমার বি ড্যাশ মানে জি ড্যাশের যে কোনো এলিমেন্ট, সেটা ফাই এর সাম পাওয়ারের সাথে সমান হচ্ছে। তার মানে দ্যাট মিনস আমি এটা বলতে পারি না যে এনি এলিমেন্ট টাইপ অফ বি ড্যাশ ইন জি ড্যাশ, ঠিক আছে, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফাই এ টু দি পাওয়ার আর, ফাই এর সাম পাওয়ারের সাথে সমান হচ্ছে। দ্যাট মিনস আমি এখানে বলতে পারি যে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্ট আমার ফাই এ দ্বারা জেনারেট হচ্ছে। তাহলে এটা কি প্রমাণ করছে, দেয়ারফোর জি ড্যাশ এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাইক্লিক, জি ড্যাশটা আমার কি হয়ে গেল, সাইক্লিক হয়ে গেল, দ্যাটস ইট। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে উল্টো দিকটা। তার মানে এখানে কি প্রমাণটা করলাম, জি সাইক্লিক, এটা ইমপ্লাই করছে জি ড্যাশ সাইক্লিক। এবার আমি উল্টো দিকটা প্রমাণ করব, তাহলে কনভার্সলি আমি কি করছি, সেটা হচ্ছে জি ড্যাশটাকে সাইক্লিক ধরে নিচ্ছি। কনভার্সলি লেট জি ড্যাশ বি সাইক্লিক, জি ড্যাশটাকে আমি সাইক্লিক ধরছি। আমি কি প্রমাণ করতে হবে, জিটা সাইক্লিক প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে কি করছি, জি ড্যাশটা যেহেতু সাইক্লিক, তাহলে জি ড্যাশটা কোনো একটা এলিমেন্ট এ ড্যাশ এর দ্বারা জেনারেট করা যাবে, জি ড্যাশটা কোনো একটা এলিমেন্ট এ ড্যাশের দ্বারা স্ট্রিক্টলি জেনারেট করা যাবে, ঠিক কি না? তাহলে এবং পরিষ্কার কথা, যেহেতু আমার ফাইটা আইসোমরফিজম, তাহলে এই এ ড্যাশের জন্য আমার ইউনিক একটা প্রি ইমেজ এ থাকবে। তাহলে সিন্স আমরা কি লিখছি, ফাই ইজ অন টু, তাহলে কি বলতে পারি যে ফাই অন টু না বলে আইসোমরফিজম ইলেক একবারে, আইসোমরফিজম, সো দেয়ার এক্সিস্ট অ্যান ইউনিক
প্রি ইমেজ, একটা ইউনিক প্রি ইমেজ থাকবে। কার ইউনিক প্রি ইমেজ? এ অফ এ ড্যাশ ইন জি, জি এতে থাকবে। সাচ দ্যাট আমি কি লিখতে পারি? ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ, এটা আমার হবে, ঠিক না? এইবার দেখ, লক্ষ্য কর, নাও কাকে সাইক্লিক দেখাতে হবে? জিটাকে সাইক্লিক দেখাতে হবে, জি ড্যাশটাকে ধরেছি, তাহলে জি থেকে আমি একটা এনি এলিমেন্ট তুলছি। এনি এলিমেন্ট মানে বি, একটা এলিমেন্ট কোথা থেকে তুলছি? জি থেকে তুলছি। তাহলে এর উপরে ফাই চাপালে ফাই বি কার মধ্যে থাকবে? বিলংস টু ফাই অফ জি এর মধ্যে, কিন্তু ফাই অফ জি মানে জি ড্যাশ, কারণ অন টু বলা আছে। ফাই অফ জি মানে জি ড্যাশ, এটা তো অন টু, অন টু মানে জি ড্যাশ মানেই কিন্তু ফাই জি। তাহলে আমার এখান থেকে বোঝা যাচ্ছে জি ড্যাশের এলিমেন্ট মানে কি? তাহলে ফাই বি মানে জি ড্যাশের এলিমেন্ট মানে কি? নিশ্চয়ই এ ড্যাশ দ্বারা জেনারেট করা হয়েছে তাকে, কারণ জি ড্যাশটা সাইক্লিক। তাহলে এইটা আমি বলতে পারি এ ড্যাশ টু দি পাওয়ার আর। এখানে অবশ্যই ফর সাম আর, এখানে কিন্তু লিখতে হবে ফর সাম আর বিলংস টু জেড, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ, লক্ষ্য কর, আমি তাহলে কী পেলাম? এই জিনিসটা পেলাম। আচ্ছা, এবার ফাই বি, তাহলে দেয়ার ফোর আমি কি বলতে পারি? এই যে এ ড্যাশ, এ ড্যাশ মানে কত? এ ড্যাশ মানে, এ ড্যাশ মানে ফাই এ, কোন একটা ফাই এ, এই যে এ ড্যাশ মানে ফাই এর মানটা বসাচ্ছি, তাহলে ফাই এ হোল টু দি পাওয়ার আর, ঠিক আছে? এইবার যেহেতু ফাইটা হোমোমরফিজম, তাহলে এই আরটা ভেতরে ঢুকে যাবে, তাহলে ফাই সমান এ টু দি পাওয়ার আর, তাই তো? তাহলে দেয়ার ফোর আমি কি পাচ্ছি ফাইনালি? ফাই বি সমান ফাই অফ এ টু দি পাওয়ার আর। দেখ, এটা ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে কি? ফাই এক্স সমান ফাই ওয়াই, এটা ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে দেখ, যে কোনো এলিমেন্ট, জি এর যে কোনো এলিমেন্ট মানে বি, জি এর যে কোনো এলিমেন্ট এ এর সাম পাওয়ারের সাথে সমান হচ্ছে, এ এর সাম পাওয়ারের সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমি দেয়ারফর বলতে পারি যে কোনো এলিমেন্ট এ টু দি পাওয়ার আর টাইপের রয়েছে, তার মানে জিটা জেনারেটেড বাই এ। তাহলে এটা কি প্রমাণ করছে? দেয়ারফর জি ইজ সাইক্লিক। কখন? হোয়েন, যখন আমি জি ড্যাশটাকে সাইক্লিক ধরে নিচ্ছি, হোয়েন জি ড্যাশ ইজ সাইক্লিক, তাই তো? তার মানে এর দ্বারা প্রমাণ হলো কি বোথ সাইডের ট্রু। দেয়ারফর আমি কি বলতে পারি? জি ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে? কি বলতে পারি? জি ইজ সাইক্লিক। তাহলে জিটা সাইক্লিক হলে জি ড্যাশটা সাইক্লিক, জি ড্যাশ সাইক্লিক হলে জি ইজ সাইক্লিক। তার মানে অ্যাকচুয়ালি আমি আইসোমরফিজম দ্বারা দুটো প্রপার্টি প্রিজার্ভ থাকে, ঠিক আছে? বাই আইসোমরফিজম টু প্রপার্টিজ আর প্রিজার্ভড। কী কী প্রপার্টি? কমিউটেটিভিটি প্রপার্টি, আর একটা হচ্ছে সাইক্লিকনেস। কমিউটেটিভিটি এবং সাইক্লিকনেস, এই দুটো প্রপার্টি প্রিজার্ভ থাকে আন্ডার কার মধ্যে? সেটা হচ্ছে আইসোমরফিজমের মধ্যে। এবং একটা কথা মাথায় রাখবি, জিটা যদি জেনারেটেড বাই এ হয়, তাহলে একটু আগে দেখতে পেলাম জি ড্যাশটাও কিন্তু জেনারেটেড বাই ফাই এ হবে। মানে আমাকে আর খোঁজার দরকার নাই যে এর জেনারেটার এ হলে এর জেনারেটার কত হবে, ফাই এ হবে, ডাইরেক্ট ফাই এ হবে। উইদাউট লস অফ জেনারেলিটি আমি একবারে ডাইরেক্ট ধরে নেবো যে এইটাও কিন্তু আমার। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছিস। এরপরে নেক্সট একটি থিওরেম আসছে, সেটা হচ্ছে 2.16.4। এরপরে যে থিওরেমটা আসছে সেটা হচ্ছে 2.16.4। তো মন দিয়ে শুনবি, ইম্পর্টেন্ট থিওরেম, সবকটা যা করাচ্ছি সবকটাই ইম্পর্টেন্টনেস প্রচুর আছে, যেন বাড়িতে অবশ্যই করবি, নাহলে সমস্যায় পড়ে যাবি, তোরা নিজেরাই সমস্যায় পড়বি। আচ্ছা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে আমি একটু ঘুরিয়ে লিখি লেটারটা, দেখ কী বলছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে 2 নাম্বার কত? 2.16.4। 2.16.4 কী বলছে? প্রথমেই ধরে নিচ্ছি যে লেট ফাই কোথা থেকে কোথায়?
জি কমা কম্পোজিশন থেকে জি ড্যাশ কমা স্টার, এইটা হচ্ছে বি অ্যান আইসোমরফিজম, বি অ্যান আইসোমরফিজম। এটা আমি প্রথমেই আমি ধরে নিচ্ছি। তো এবার প্রশ্ন হচ্ছে আমাকে দেখাতে কী হবে, দেখাতে হবে ফাই ইনভার্সটাও আইসোমরফিজম, ফাই ইনভার্স, ঠিক আছে, প্রুভ দ্যাট, এখানে প্রুভ দ্যাট বলছি, প্রুভ দ্যাট ফাই ইনভার্স ইজ অলসো আইসোমরফিজম, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এইটা আমরা কিন্তু ম্যাপিং এতেই জানি একটা কথা, ফাইটা আইসোমরফিজম বলা আছে, তাহলে ফাইটা আইসোমরফিজম মানে কি, ফাইটা হচ্ছে হোমো, ফাই ইজ হোমো প্লাস বাইজেকটিভ, এখানে ছবির মতো করে বোঝাচ্ছি, একটু শুনবি, বাইজেকশন বা বাইজেকটিভ যা খুশি। এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে এদিকে ফাই ইনভার্সটাও আইসোমরফিজম, আইসোমরফিজম মানে ফাই ইনভার্স ইজ হোমোমরফিজম এবং তার সাথে প্লাস বাইজেকটিভ, ঠিক। তো অ্যাকচুয়ালি বাইজেকশন নিয়ে আমার কোনো চাপ নেই, কেন বলতো, কারণ আমরা ম্যাপিং অলরেডি পড়েছি যে এফ যদি বাইজেকশন হয় তাহলে এফ ইনভার্সটাও বাইজেকশন, এটা আমরা ইউজুয়ালি এইচএসে রিলেটেড আর কি, এফ যদি বাইজেকশন হয় তাহলে এফ ইনভার্সটাও বাইজেকশন, ঠিক আছে। তাহলে দেয়ারফোর আমি এখানে পরিষ্কার বলতে পারি যে ইফ ফাই ইজ বাইজেকটিভ, ফাইটা যদি আমার বাইজেকটিভ হয় তাহলে দেন ফাই ইনভার্স ইজ অলসো বাইজেকটিভ, অলসো বাইজেকটিভ, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে কি, বাইজেকশন নিয়ে কোনো চাপ রইল না, শুধুমাত্র হোমোমরফিজমটা দেখাতে হবে, কার, ফাই ইনভার্সের, ফাই ইনভার্সের হোমোমরফিজমটা দেখালেই কিন্তু আমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি সেইটার জন্য লেট এ ড্যাশ কমা বি ড্যাশ কোথা থেকে, জি ড্যাশ থেকে তুলে নিচ্ছি, জি ড্যাশ থেকে মানে কোথায়, কোডোমেনে তুলছি, তাহলে কোডোমেনের ইনভার্স ইমেজ তো ডোমেনে যাবে, তাহলে নিশ্চয়ই ফাই ইনভার্স এ ড্যাশ কোডোমেনের ইনভার্স ইমেজ কী হবে, ডোমেনে যাবে, তাহলে ডোমেন মানে এ ধরে নিলাম, আর আবার ফাই ইনভার্স অফ কোডোমেনের এলিমেন্ট, কোডোমেনের এলিমেন্টের ইনভার্স ইমেজ ডোমেনে যাবে, তার মানে এইটা মানে কি নির্দেশ করছে, এইটা মানে নির্দেশ করছে না ইনভার্সটা যদি ওইদিকে যায় তাহলে কী হবে, ফাই এ ইকুয়াল টু এ ড্যাশ, আবার এর ইনভার্সটা যদি এদিকে যায় তাহলে ফাই বি এটা ইকুয়াল টু বি ড্যাশ, এই দুটো ইমপ্লাই করছে। আচ্ছা, এরপরে নেক্সট আসছে কি, নাও সেগমেন্টটা কীরকম একটু দেখবি, ফাই ইনভার্সটাকে আমাকে কি দেখাতে হবে, হোমোমরফিজম দেখাতে হবে, তাহলে ফাই ইনভার্স মানে কি, ফাই ইনভার্স অফ এ ড্যাশ, ফাই ইনভার্সের ডোমেন কোনটা, ফাই ইনভার্সের ডোমেন কিন্তু জি ড্যাশ, ফাই ইনভার্সের ডোমেন কিন্তু, ফাই ইনভার্সের ডোমেন এখানে যদি ফাই ইনভার্সটাকে লিখি, ফাই ইনভার্সের ডোমেন কিন্তু জি ড্যাশ থেকে কোডোমেন হচ্ছে কিন্তু জি, তাহলে ডোমেন থেকে ডোমেন এলিমেন্টগুলো কিসের দ্বারা যুক্ত আছে, স্টারের দ্বারা, এটা সমান, এবার আমি লিখছি এ ড্যাশ মানে কি, এ ড্যাশ মানে ফাই ইনভার্স যেমন আছে তেমনি, এ ড্যাশ মানে হচ্ছে ফাই এ, আর এখানে স্টার আছে মাঝখানে, তারপরে কি আছে ফাই বি, ভেরি গুড, এটা হলো। এবার দেখ যেহেতু ফাইটা হোমোমরফিজম বলা আছে তাহলে এদের মধ্যে কি হবে, হোমোমরফিজম কাজ করবে, তার মানে ফাই ইনভার্স ফাই অফ এ কম্পোজ বি, ঠিক আছে। এবার দেখ ফাই ইনভার্স আর ফাই আছে, তার মানে এইটা ফাইনালি কী হবে, এ কম্পোজ বি, কিন্তু এ মানে কত ধরেছি, ফাই ইনভার্স এ ড্যাশ, ফাই ইনভার্স এ ড্যাশ, ঠিক আছে। তারপর কি হবে, ফাই ইনভার্স এ ড্যাশ মানে, আর এইটা হবে বি মানে কি, ফাই ইনভার্স বি ড্যাশ, এইখানে মাঝখানে কম্পোজিশন আছে, কম্পোজিশন দিতে ভুলবি না, এটা কিন্তু স্টার দিবি না যেন, এইটা হয়ে গেল কিন্তু আমার কিসের, সেটা হচ্ছে জিএতে কাজ হচ্ছে, সেজন্য কিন্তু জিএতে কম্পোজিশনের রেসপেক্টে কাজ করতে হবে, খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, তাড়াহুড়ো না করে, সরি এটা একটা বিরাস হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা প্রমাণ করছে দেয়ারফোর
ফাই ড্যাশ, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম, এটা হোমোমরফিজম। যখন ফাইটা হোমোমরফিজম, হোয়েন আমি লিখছি ফাই ইজ হোমোমরফিজম, ফাইটা হচ্ছে আমার যখন হোমো তখন। আর বাইজেকশন তো দেখানোর দরকার নেই, কারণ বাইজেকশন তো ফাই যদি বাইজেকশন হয় তাহলে ফাই ইনভার্সটা বাইজেকশন হয়, এটা ইউজুয়ালি হয়। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, দেয়ারফর বলতে পারি যে ফাই ইজ আইসো, এইটা ইমপ্লাই করবে ফাই ইনভার্স ইজ অলসো আইসো। এবার প্রশ্ন হচ্ছে যে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা নোটেশন, যে নোটেশনটা পরবর্তীকালে কাজে লাগবে। যে নোটেশনটা হচ্ছে কি, জি আইসোমরফিক টু জি ড্যাশ, মানে এইটা জি আইসোমরফিক টু জি ড্যাশ, মানে একটা এইটা বলা মানে দেয়ার এক্সিস্ট আইসোমরফিজম জি থেকে জি ড্যাশ। এইটা উল্টো দিকে জি ড্যাশ আইসোমরফিক টু জি, তার মানে এটা মানে কি ফাই ইনভার্স জি ড্যাশ থেকে জি। এবং এটা দেখতে পেলাম হয়, মানে আমরা কি দেখতে পেলাম যে এইটা হয়, মানে কি হয় সেটা হচ্ছে জি যদি আইসোমরফিক টু জি ড্যাশ হয় তাহলে জি ড্যাশটা অলসো আইসোমরফিক টু জি হবে। এটা নোটেশন, আর কিছু নয়, ঠিক আছে। এবং এর রেসপেক্টে একটা থিওরেম দেওয়া আছে, তুই বইতে দেখে নিবি, তার প্রুফটা করা নেই, সেটা হচ্ছে 2.16.5, সেটা হচ্ছে দুটো আইসোমরফিজমের কম্পোজিশন অলসো আমার কিন্তু একটা আইসোমরফিজম, দুটো আইসোমরফিজমের কম্পোজিশন এটাও কিন্তু আমার একটা আইসোমরফিজম। আবার বলছি, দুটো আইসোমরফিজমের কম্পোজিশন কিন্তু একটা আইসোমরফিজম, ঠিক আছে। তার মানে পরিষ্কার কথা মাথায় রাখতে হবে, জি যদি আইসোমরফিক টু জি ড্যাশ হয় তাহলে জি ড্যাশ আইসোমরফিক টু জি, এবং দুটো আইসোমরফিজমের কম্পোজিশন সেটাও কিন্তু, দুটো আইসোমরফিজম মানে তো সেটা একটা ম্যাপিংয়ের কম্পোজিশন টাইপের লাগছে না, তাহলে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন সে কি হলো, সেটা হচ্ছে আমার আইসোমরফিজম হলো। এরপরে নেক্সট যেটা আমি ঢুকে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্কড আউট এক্সাম্পল। ওয়ার্কড আউট এক্সাম্পলে লক্ষ্য করবি কীভাবে বলছি, একটু মন দিয়ে শুনবি। ওয়ার্কআউট এক্সাম্পল কি বলছে, তার জন্য ওয়ার্কআউট এক্সাম্পল ওয়ানটার স্টেটমেন্টটা আমি লিখতে হবে। তো ওয়ার্কআউট এক্সাম্পল ওয়ানের স্টেটমেন্টটা লিখছি, ঠিক আছে। এখানে যতগুলো আছে, মানে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে এক্সাম্পলস দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো কিন্তু পরপর করতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়, এক্সারসাইজ করা সম্ভব নয়, হঠাৎ করে এক্সারসাইজ করতে পারবি না। ওয়ার্কড আউট এক্সাম্পল, ওয়ার্কড আউট এক্সাম্পল আমি কত লিখছি, সেটা হচ্ছে এরপরে, সেটা হচ্ছে 1, ঠিক আছে। দেখ, প্রথমে স্টেটমেন্টটা লিখি, কি প্রমাণ করতে হবে, কি দেওয়া আছে সেগুলো লিখি, তারপরে প্রমাণে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে যে লেট জিটা ধরে নিচ্ছি কত, Z5, প্লাস Z5-এর কনস্ট্রাকশন তো আমাদের জানা আছে, তাই না। এবার কি করছি সেটা হচ্ছে ফাই কোথা থেকে কোথায়, জি থেকে জি, তাহলে বা অন্য কোনো আর কোনো আমাকে গ্রুপ ধরতেই হলো না। এই ম্যাপিংটা ডিফাইন কিভাবে করা আছে, এটা ডিফাইন করা আছে ফাই অফ এক্স তার বার, Z5-এর এলিমেন্ট তো সাম বার হবে না, এইটা মানে 3x তার বার, ঠিক আছে। যেখানে এক্স বারগুলো কোথায়, Z5-এ আছে, ঠিক আছে। আমাকে এখান থেকে শো করতে হবে, শো দ্যাট, আমাকে এখান থেকে শো করতে হবে ফাই ইজ অ্যান আইসোমরফিজম, এটা হচ্ছে আমার আইসোমরফিজম, ফাইটা আমার কী করতে হবে, আইসোমরফিজম প্রমাণ করতে হবে। তো সিম্পলি আমরা প্রমাণ করব, কোনো অসুবিধা নেই। আমার Z5-এর কী কী এলিমেন্ট আছে, Z5 থেকে Z5-এই কাজ করছে, ঠিক আছে। Z5 থেকে Z5 মানে এর Z5 মানে 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এবং লাস্টলি 4 ক্লাস, এটা হচ্ছে আমার Z5, প্লাস, এখানেও তাই Z5, প্লাস। আচ্ছা, এবার এর মধ্যে কি কি আছে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এবং ফাইনালি 4 ক্লাস। এখানের মধ্যে থেকে এখানে যে আমার ফাইটা কাজ করেছে, সেই ফাইটাকে আমাকে ইটস নিড টু বি প্রুভড দ্যাট ফাই আইসো,
ফাইটা আইসোমরফিজম, এটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, ইটস ওকে, আমরা প্রমাণটা করার চেষ্টা করি। দেখ, প্রথমত আইসোমরফিজম প্রমাণ করার জন্য হোমোমরফিজমটা প্রমাণ করাটা খুব জরুরি, তারপরে না হয় আইসোর কথায় যাব। তাহলে হোমোমরফিজম করতে গেলে আমরা কি করব, এখান থেকে দুটো এলিমেন্ট তুলব, তাদের ওপর ফাই চাপাবো, ফাইটা ভেঙে যাবে সেটা দেখব। আমি কোন দুটো এলিমেন্ট তুলব জানি না, সেই জন্য একটা আরবিটারিলি এ ক্লাস এবং বি ক্লাস, এ বার আর বি বার দুটো তুলছি কোথা থেকে, Z5 থেকে। তাহলে দুটো ক্লাস যদি, আর ক্লাস মানে তার তো গ্রুপ ফর্ম করেছে, মানে Z5 গ্রুপ ফর্ম করেছে, মানে তাদের কম্পোজিশনটাও নিশ্চয়ই Z5ই আছে। কম্পোজিশন মানে কি, কম্পোজিশন মানে হচ্ছে এ বার এবং বি বার এই দুটো নিশ্চয়ই Z5ই থাকবে। তাহলে আমরা এদের দুটোর যোগফল, এ ক্লাস বি ক্লাস, এদের যোগফলটা কার মধ্যে আছে, হচ্ছে Z5-এর মধ্যে আছে। ভেরি গুড। এবার দেখ, এবং এ ক্লাস বি ক্লাস Z5-এ আছে, মানে এবার ফাই তো চাপালে ফাইয়ের প্রপার্টি তো কাজ করবে। ফাই অফ এ বার মানে কি হবে, ফাইয়ের প্রপার্টি 3 এ বার, আর ফাই অফ বি বার এটা কত, সেটা হচ্ছে 3 বি বার। ঠিক আছে, তো এই দুটো হয়ে গেল। এবার আমি আসছি ফাই অফ এ বার প্লাস বি বার, এইটা মানে কি, এইটা মানে কত, সেটা হচ্ছে ফাই অফ এ প্লাস বি তার হোল বার, তার মানে 3 ইন্টু এ প্লাস বি তার বার। এবার এটাকে ভেঙে দিবি বইয়েতে, কিন্তু এটাকে একবার ডাইরেক্ট করেছে, ওরকম করলে হবে না। কি করবি, এটা হচ্ছে এ বার প্লাস বি বার, এবার দুটোতে ভেঙে যাবে, সেটা হচ্ছে 3 এ বার প্লাস 3 বি বার। তার মানে এটা হয়ে যাচ্ছে ফাই এ প্লাস এটা হয়ে যাচ্ছে কত, 5B, কারণ দুটোই আছে Z5-এ, তার মানে মাঝখানে কম্পোজিশনটা কোনো ম্যাটার করবে না, কম্পোজিশনটা আমার কী হবে, প্লাসই হবে। তাহলে দেখ, তারপর ফাই চাপালে দুটোতে ভেঙে যাচ্ছে, সরি এ বার হবে, এটা বি বার হবে, তো ভেঙে যাচ্ছে। দ্যাট মিনস আমি এটাকে কী বলতে পারি, দেয়ারফোর ফাই ইজ, এটা হচ্ছে হোমোমরফিজম প্রমাণ হলো, হোমোমরফিজম। তাহলে আমার এখনও দুটো জিনিস প্রমাণ করতে হবে। কী কী, সেটা হচ্ছে, একটা হচ্ছে কি মোনোমরফিজম, মানে 1-1টা, আর একটা হচ্ছে 1-2, এই দুটো। ঠিক আছে, আচ্ছা, তো আমি কি করছি, প্রথমত এর কার ফাইটা বার করার চেষ্টা করি। ডেফিনেটলি 1 ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট, তাহলে কার ফাই কত হচ্ছে, কার ফাই হচ্ছে কত, সেই সমস্ত এক্স বারগুলো বিলংস টু Z5 যার জন্য ফাই এক্স ইকুয়াল টু 0 হবে। ফাই এক্স ইকুয়াল টু মানে কি 3x বার, 3x বার একাল, এটা মানে হচ্ছে 0 ক্লাস হবে। ঠিক আছে, এটা মানে আমার 0 ক্লাস হবে, হয়েছে। আচ্ছা, এবার দেখ তার মানেটা কি, তার মানে হচ্ছে যে আমরা কি বলতে পারি, যে 1 মিনিট ধরতো। আচ্ছা দেখ, তাহলে কার ফাই ইকুয়াল টু কত আসছে, সেটা হচ্ছে এটা আসছে, তার মানে দ্যাট মিনস ফাই এক্স ইকুয়াল টু তার আইডেন্টিটি, এটাই তো কার ফাইয়ের ফর্মুলা। তাহলে এক্স বার এটা মানে কত, এক্স বার সেই সমস্ত এক্স বার বিলংস টু Z5 যার জন্য 3x বার ইকুয়াল টু 0 বার। আচ্ছা, এইটা মানে কি, 3x বার ইকুয়াল টু 0 বার মানে কি, তার মানে নিশ্চয়ই এই 0 বারটা 5-এর ডিভিজার, তবেই না এটা 0 ক্লাস এসছে, তাই না। তার মানে অ্যাকচুয়ালি অর্ডার অফ এক্স বার এটা নিশ্চয়ই কার ডিভিজার, সেটা নিশ্চয়ই 3 ডিভিজার, এটা হচ্ছে ডিভিজার, এটা হচ্ছে ডিভিজার অফ 3 এর ডিভিজার। এটা 0 ক্লাস আসা মানে কি, নিশ্চয়ই 5-এর গুণিতক হয়েছে, তবেই না আমার হয়েছে এটা। তার মানে অর্ডার অফ এক্স বারটা 3-এর ডিভিজার, এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। এবার দেখ 5 আর 3 এদের জিসিডি কত, 5 আর 3 এদের জিসিডি কত, সেটা হচ্ছে 1, কারণ প্রাইম টু ইচ আদার না। তাহলে দ্যাট মিন্স আমি কি বলতে পারি, সেটা হচ্ছে অর্ডারটা, দেয়ারফোর আমি কি বলতে পারি এখানে, যদি 3 আর 5 জিসিডি 1 হয়, তার মানে অ্যাকচুয়ালি অর্ডার অফ এক্স বার এটা ডেফিনেটলি 1 হবে। তার মানে এক্স বারটাকে কি হতে হবে, সেই সমস্ত এক্স বার বিলংস টু Z5 যাদের অর্ডারটা 1, অর্ডার 1 হয়লা একটাই কেবলমাত্র এলিমেন্ট আছে, কে বলতো, একটাই কেবলমাত্র এলিমেন্ট আছে,
সেটা হচ্ছে ইজি। তাহলে এখানে কার ফাইটা কি চলে এলো? ইজি চলে এলো। কার ফাইটা ইজি মানে কি? কার ফাইটা ইজি মানে কি? মানে হচ্ছে 1 1। তাহলে দেয়ারফোর ফাইটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে 1 1। কার ফাই ইজি মানে কি হচ্ছে? ফাইটা 1 1। তাহলে এখানে 1 1 একটা আর একটা থিওরেম ছিল, মনে করে দেখ। সেটা হচ্ছে সেম সেট থেকে সেম সেটে ফাইনাইট সেটের ওপর যদি আমার 1 1 হয় তাহলে সেটা অন টুও বটে। যদি 1 1 হয় মানে দেখ ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, মানে এখানে আমি 0 ক্লাসের সঙ্গে 0 ক্লাসটা ইমেজ ম্যাপ করলো, 1 ক্লাসের সাথে কোনো একটা ম্যাপ করলো, এরকমভাবে যদি ম্যাপ করতে থাকে তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার ফাইটা সেম সেটের সাথে সেম সেটের 1 1 ম্যাপিং, মানে সেটা অন টু যদি এটা ফাইনাইট হয় তাহলে ফাইটা অন টুও হবে। হোমোমরফিজম হয়েছে 1 1 হয়েছে অন টু হয়েছে, তার মানে কি বলবো? ফাইটা হচ্ছে আইসোমরফিজম। এটাই তো আমাকে প্রমাণ করতে হতো। খুব ভালো করে মন দিয়ে ব্যাপারটাকে ভাববি যে এখানে একটা জিনিস লক্ষ্য কর যে ফাই অফ 0 ক্লাস এটা ম্যাপ করবে কিন্তু 0 ক্লাসের সাথে, ঠিক আছে? ফাই অফ 1 ক্লাস মানে অ্যাকচুয়ালি 3 ইন্টু 1 ক্লাস, মানে এটা 3 ক্লাসের সাথে ম্যাপ করবে। ফাই অফ 2 ক্লাস এটা ম্যাপ করবে 3 ইন্টু 2 ক্লাস মানে 6 ক্লাস, 6 ক্লাস মানে আবার 1 ক্লাস, ঠিক আছে? 6 ক্লাস মানে 1 ক্লাস, ঠিক আছে? ফাই অফ 3 ক্লাস, 3 ক্লাস মানে 9 ক্লাস, 9 ক্লাস মানে 4 ক্লাস, এটা 4 ক্লাসের সঙ্গে ম্যাপ করবে। ফাই অফ 4 ক্লাস মানে কত? 4 3 12, 12 মানে 5 দিয়ে ভাগ করার পর 2 থাকছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এটা 2 ক্লাসের সঙ্গে ম্যাপ করবে। দেখ প্রত্যেকটা এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ। আর ফাই অফ 5 ক্লাস মানে 5 3 15, 15 মানে 0 ক্লাস, এটা তো এসে যাচ্ছে, মানে 0 ক্লাসের সঙ্গে ম্যাপ করছে। এবং প্রত্যেকটা এলিমেন্ট কী করছে? ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে ম্যাপ করছে। তাহলে কি হচ্ছে, যদি কোডোমেনের এলিমেন্টগুলো বলি, মানে দেখ 1 ক্লাস 2 ক্লাস বা 3 ক্লাস বা 4 ক্লাস বা 0 ক্লাস, এরা প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের একটা করে প্রি ইমেজ রয়েছে, তাই তো? যেমন 3 ক্লাসের প্রি ইমেজ কত? 1 ক্লাস। 4 ক্লাসের প্রি ইমেজ 3 ক্লাস। 2 ক্লাসের প্রি ইমেজ 4 ক্লাস। আবার 1 ক্লাসের প্রি ইমেজ হচ্ছে 2 ক্লাস। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কী রয়েছে? একটা করে প্রি ইমেজ রয়েছে। তাহলে এটা 1 2 তো অবশ্যই বলা যাবে, তাই না? তাহলে 1 1 1 2 হোমোমরফিজম মিলেমিশে কী হলো? সেটা হচ্ছে আইসোমরফিজম হলো। দ্যাটস ইট।